এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কার কখন ডাক আসে কে জানে? আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে যার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, তার কাফনের কাপড় দোকানে ও বসে আছে এখানে। কে জানে, কে জানে কালকে এমন খবরও তো পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল। তো তুমি কোন ভরসায় ভাবে চলতেছে? আরে কার নাফরমানি করতেছি একটু ভেবে দেখেছি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদের, কত ভালোবাসেন আমার মালিক, আমাকে কত ভালোবাসে ভেবে দেখেছেন কখন? আমি আপনি যখন গুনাহ করি দরজা লাগাইয়া, আরে মালিক কত ভালোবাসে, ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক বাহির দিয়ে দরজার নিচে দিয়া আমার জন্য বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না যাই। এত ভালোবাসবেন না কেন? দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মা, তাই না? কে? আল্লাহ আল্লাহ রসুল বাদ দিয়া সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মার কলিজায় কত মায়া, মা জানেন আর মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন, আমি জানি না। তবে কোরআন সুন্নাহ মাসআলা এগুলো থেকে কিছুটা আঁচ করতে পারি। যেমন একটা মাসআলা তো এমন, সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বাবা দাফন করে উপরে উঠতে পারবে, কান্দবে কিন্তু উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নাই, মা সন্তানকে দাফন করে নিজের সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোন মা নাই, নিজের লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। কেন? মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছিলেন, কথা বলেন। মা আমার জিহ্বা বানাইছেন, হাত পাও কিচ্ছু বানাইছেন? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া? আহা, তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমার হাত পাও বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই মালিকের কত মায়া। ওই মালিকের নামের মানে আর কত কাল চলবে? কবে মালিককে সময় দিবেন? কবে গুনাহ ছাড়বেন? দোস্ত কবে ছাড়বেন? আর কত বলেন, আর কত? হয়েছে তো, এবার থামেন না, হয়েছে তো, থামেন না। আগে আপনাকে গর্বের পরিচয় থেকে আলাদা করা হয়েছিল শিক্ষা ব্যবস্থার সিলেবাস সংস্কার করে। এখন আরেকটা গর্বের পরিচয় ছিল আপনি নবীর সন্তান, নবী আদমের সন্তান। এখন প্যারাকটা ওই জায়গায় মারার চেষ্টা হচ্ছে যেন ওই পরিচয় থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যান। এখন আপনাকে বানরের সন্তান বানানোর চেষ্টা হচ্ছে, জানেন না আপনারা? জানেন না? জানেন না? আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ওলামা একরাম গেছিলেন। মজার কথাটা এই জন্য বলতেছি, গেছেন তো অনেকের কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ হয়েছে। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, কে কি হইলো জানি না, আমি বান্দর পুত না। হিসাব সোজা। সুবহানাল্লাহ, কোত্থেকে আয় মাথায় এগুলা? কেন? কি টার্গেট ওদের? ওদের টার্গেট হচ্ছে শয়তানের ভীষণ বাস্তবায়ন করা। নবীদের টার্গেট ছিল আমাকে আপনাকে নিয়ে জান্নাতে যাওয়া, শয়তানের টার্গেট হচ্ছে আমাকে আপনাকে নিয়ে শয়তানের বাড়িতে যাওয়া। এটা চিরন্তন লড়াই, চলছে, আজীবন চলবে। দোস্ত, এই কথাগুলোকে রাজনীতির কথা মনে করেন না। আল্লাহর রাস্তায় আমি রাজনীতির মানুষ না, আমি রাজনীতি করি না, বুঝিও না। এগুলো আমার ঈমান আর আকীদার কথা।
চেতনা বিশ্বাসের কথা। আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন, জামাত করেন না, জাতীয় পার্টি করেন, ওইটা আপনার আলাদা আরেক পরিচয়। কিন্তু আমার আপনার আরেকটা পরিচয় হচ্ছে আমরা সবাই কালিমাওয়ালা। জান্নাতে যেতে চাই কি চাই না? সন্তানকে নিয়ে যেতে চাই কি চাই না? না আমি যাব জান্নাতে, সন্তানকে ফালাইয়া দিব জাহান্নামে। একসাথে সবাই জান্নাতে যেতে চাই। তাইলে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, ছাত্র বুঝি না, শিক্ষক বুঝি না, কৃষক বুঝি না, ব্যবসায়ী বুঝি না, সমাজপতি বুঝি না, সব শ্রেণী থেকে আওয়াজ উঠাইতে হবে। মুসলমানদের দেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া যাবে না। ভুল বুঝেন না আমাদেরকে। আমরা চাই না আপনারা বানরের সন্তান হিসেবে পরিচিত হন, আমরা চাই আপনি নবীর সন্তান পরিচয় দেন। কোনটা গর্বের? তাইলে আওয়াজ উঠানো দরকার কিনা আপনাদের? এটা তো মোল্লার চিৎকার করার কথা ছিল না, কারণ আমার সন্তান তো এই সিলেবাস পড়ে না। আমার সন্তান তো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ পড়ে। আমার সন্তান তো যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ পড়ে। ওই সিলেবাস তো পড়ছে আপনাদের সন্তান। আওয়াজ আপনাদের ওঠানোর কথা, আপনারা চুপচাপ বসে আছেন, কারণ কোনো চিন্তা নাই। তো সব দায়িত্ব মোল্লাদেরকে দিয়ে দিচ্ছেন, সব দায়িত্ব মোল্লাদের না। এটা অস্তিত্বের লড়াই। এখানে আরেকজনের উপর দায়িত্ব দিয়ে দিয়ে যে দায় সারা গোছার, ওই মাহফিলে আসবেন, মসজিদে যাবেন, এই পর্যন্ত আপনার দায়িত্ব শেষ না। এটা অস্তিত্বের লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে টিকতে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইয়ে টিকতে হবে ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? আর আমাদের সাথে আছেন তো ইনশাআল্লাহ? আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনিও অবাক হয়েছেন, এগুলো কি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। আমরা আশা করবো ইনশাআল্লাহ অচিরেই আপনাদের কাছে খবর আসবে যে এই নাস্তিকরা যেটা চেষ্টা করেছিল, ওই চেষ্টা ওদের ব্যর্থ হয়েছে। আপনারা পাশে থাকলে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা শুনবেন। গণতন্ত্রের ভাষাই তো এটা, গণতন্ত্রের ভাষা যেটা ওইভাবেই বলতে হবে। ওরা যেহেতু চেষ্টা করছে ওনাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমরা আওয়াজ উঠে ওনাদেরকে শোনায়া দেই। আপনারা ঘাবড়ায়েন না, ওই রাম বামে ভেসকে দেখে বেড়ায়েন না। মুসলমান আছে আপনাদের সাথে, ইসলামের পক্ষে থাকবেন তো আছেই। আমরা কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করি আল্লাহর জন্য। বিশেষ কোনো দলকে আমরা সাপোর্ট করি না। আমাদের ইসলামের কথা যারা বলবে, ইসলামের পক্ষে যাদেরকে মনে করবো তাদেরকে আমরা সাপোর্ট দিই। কথা বলেন ঠিক কিনা? কোন মার্কা জান্নাত থেকে আসে নাই। কথা বল, এই দেশে যতগুলো মার্কা আছে জান্নাত থেকে কোনটা আইছে? কথা কয় না। কোন দল আল্লাহ নিজে নাম রাখছে? কথা কয় না। রাখছে না? যে একটা রাখে নাই। তা আমি নির্দিষ্ট দলের সাপোর্ট দেওয়ার দরকার কি? নির্দিষ্ট মার্কার সাপোর্ট দেওয়ার দরকার কি? আমরা পক্ষে যারা, আমরা তার পক্ষে। আমার মালিকের পক্ষে যারা, আমরা তার পক্ষে। কথা কন, কথা কন। এটাই কথা, শেষ চূড়ান্ত কথা মুসলমানদের। আল্লাহর হাবিব যখন ওই দুই মিশনে মেহনত শুরু করলেন, এখন আর ওই বর্বর গুলো বর্বর নাই, বর্বরদের পরিচয় পাল্টায়া গেছে। বলে নতুন পরিচয় কি? বলে বলে আমি কি বলবো? নবীকে জিজ্ঞেস করো, আল্লাহকে জিজ্ঞেস করো। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি করনি। এরা আর বর্বর আরব নাই, এরা কোরআনের ছোঁয়ায় মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের পরিচয় বলেন। আল্লাহ জানিয়ে দিলেন, সীমাহুম ফি ওয়াজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ জানিয়ে দিলেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন, না না না, আমার নবীর সাহাবীরা বাহিরেও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। কারণ আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি। ওই পরীক্ষায় ওরা পাস। কার কথা? আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, আমার নবীর সাহাবীদের ভেতরটাও এক নাম্বার, বাহিরটাও এক নাম্বার।
ওই জায়গায় বয়ান সংক্ষেপ করছি, এই কথা বলে বলে আপনাকে বলি যে এইভাবে কুয়াশা পড়তেছে, লম্বা কথার আর সুযোগ নাই। চলেন পুরো বয়ানটা ছোট করে দিই আপনাদের সুবিধার লেগা। না আচ্ছা ঠিক আছে রাখেন না। আমি যদি বড় এতগুলারে ছোট একটা ডিব্বার মধ্যে ঢুকাই আপনাকে দিতে পারি, আপনার নিতে সুবিধা হইব না? তো বুঝেন না কেন? আমি তো জিনিস কমাইতেছি না, ছোট করতে করতেছি। পুরা বয়ানটারে একটা সুতায় গাইথা দিই, তাহলে 3টা লাভ হবে আপনাদের। কয় লাভ? এক হলো বুঝা সহজ হবে, দ্বিতীয় হলো মনে রাখা সহজ হবে, তৃতীয় হলো বাড়ি নেওয়া সহজ হবে। না নিবেন না বাড়ি? সেবান করে দিয়ে যায়, আমি সব ভাগ্য বলে যাবো না, নিবেন কিছু? কথা কর না, নিবেন নি? তো নিলে তো মনে রাখা লাগবে, মনে রাখার জন্য বুঝাতে লাগবে। তো এই জন্য আমরা একটা সুতায় বয়ানটারে গাইতে দিই, যেন পুরো বয়ানটা বুঝা সহজ হয়, মনে রাখা সহজ হয়, বাড়ি নেওয়া। পুরো বয়ানটা এই পর্যন্ত যা করছি, সামনে যা করবো ইনশাআল্লাহ 6 কথার বয়ান। বলেন কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আমাদের মতো জাহেলদেরকে নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলি আমার সাথে সাথে হুবহু ওই কথাগুলো বলেন আপনারা। ওরা ছিল কি? বলেন, সবাই বলেন, মুখস্থ করেন। ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? মাঝখানে ঢুকলো কি? আবার বলেন, ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কথাগুলো বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। বলে এই কথার প্রমাণ কি? কারণ হলো অগরি ঠিক করার জন্য যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনছেন। বুঝা গেল ডাক্তার যেহেতু বড় রোগীও, বুঝে আসছে না কথা? তো ছিল কি? সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে হরে সর্বনাশ, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল। কি ভাই মাঝখানে কি ঢুকছে? কিসের ছোঁয়া এই পরিবর্তন? বলে কোরআনের ছোঁয়ায়। কিসের ছোঁয়ায়? কিসের ছোঁয়ায়? এই গেল সাহাবীদের ব্যাপারে 3 কথা। আবার বলেন যেন ভুলে না যান। ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? এবার আমাদের 3 কথা। সাহাবায়ে কেরাম যে কোরআন ধইরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা ওই কোরআন ছাড়লাম। সাহাবায়ে কেরাম যে জাহালাতকে ছাড়লেন, আমরা ওইটাকে ধরলাম। এটা আমাদের জন্য আফসোসের কথা না গর্বের কথা? তাহলে বলেন এই কথাগুলো আমার সাথে বলেন। 3 কথা। ধরলাম কি? ছাড়লাম কি? আবার ধরলাম কি? ছাড়লাম কি? এরকম হাত উঠান, হাত উঠে কপালে এত জোরে বাড়ি মারে, আরে করলাম কি? এই মিডা মিডা আহারে চলবো না, কলিজার ভিতর থেকে বাইর করেন, আরে করলাম কি? কে রে আসে? আসস্তি তো আমার জানবার এইটাছে বুঝাইতে আসে। দেখছেন নি কারবার? আপনারা যেভাবে বুঝবেন আমাদের চেষ্টা থাকে ওইভাবে বুঝানোই তো কাজ। ওরা দূরা মেরা দিয়ে গেলাম গা টাইনা টুইনা, আমার খুব মজা লাগলো। কিন্তু যাওয়ার সময় কি ওয়াজ শুনছেন? দারুণ ওয়াজ। আরে কি ওয়াজ? কার কি গল একটা? আরে ভাই কি ওয়াজ শুনছেন? ভাই একটা গজল করছে, কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আরে বয়ান কি শুনছেন? কার? আল্লাহু আকবার, মক্কা মদিনা আযান ফেল। আরে আল্লাহর বান্দা কোন বিষয়ে আলোচনা হয়েছে এটা তো কইবেন। কোনটা তো মনে নেই, হয়নি এমন কথা কর। আমাদের দুর্ভাগ্য, আমরা আপনাদের টাইম নষ্ট করি, এটা আমাদের দুর্ভাগ্য। এই দায় আমাদের, এই দায় আমাদের। কয় কথার বয়ান? সাহাবীদের ব্যাপারে ওরা ছিল কি? হইল কি? মাঝখানে আমরা ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? মনে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা মনে থাকলে একটা বয়ান আপনার মুখস্থ হয়ে গেছে। কোন জায়গায় যদি বক্তা আসে নাই, তখন আমার একটু সময় দাও, আমার বয়ানটা মুখস্থ আছে। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ পারবেন ইনশাআল্লাহ। এই যে 3 কথা, 3 কথায় 3 কথার 2টা উদাহরণ দিব খালি, বয়ান শেষ। সাহাবীরা ছিল কি? হইল কি? কোরআনের ছোঁয়ায় মানুষগুলোর পরিবর্তনটা দেখেন। আমি একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাব। তবে গাল গল্প বলে টাইম নষ্ট করার সময় আমাদের হাতে নাই দোস্ত। জরুরি কথাগুলো বলেই তো সময় কুলায় না।
সেখানে গল্প কাহিনী বলে বলে টাইম পাস করার সময় নেই। গল্প যেটা বলছি এটাও একটা গ্রহণযোগ্য কিতাব থেকে নেওয়া। আমি হাওয়ালা দিয়ে দিচ্ছি যেন কেউ মনে না করে যে বানায় কইতেছি। বর্তমান আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক লেখক চলে গেছেন কিছুদিন আগে, আব্দুর রহমান রফাত বাশা রাহিমাহুল্লাহ। সাহাবীদেরকে নিয়ে তার লেখা কিতাব, গোটা আরবে সমাদৃত সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। ওই কিতাবের প্রথম ঘটনা এটা আমি এখন যেটা বলতে চাচ্ছি। আল্লাহর নবী এক সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের পর। দেরিতে মুসলমান হলে কি হবে, ইসলাম ছিল বড় পাক্কা। কত পাক্কা দেখেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো হযরত ওমরের জায়গা বুঝায়, ওমর আল্লাহ দায়িত্ব দিছে ঠিক মতো আদায় করেন, নাইলে কিন্তু খবর আছে। বড় করি যায় সাহস কি দেখছেন? কেন? মানুষ নিজে যত সৎ হয় তার সাহস তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা কয় মিনমিন করে, আর তেলের দাম বাড়ায়। তেলের দাম কেমনি বাড়ায় বুঝিস নি? তেল বেশি বেশি খরচ করলে দাম বাড়বে না? খাওয়ানোর মধ্যে তেল, কথায়ও তেল, তো দাম তো বাড়বেই। সরকার কি করবো? এত তেল ব্যবহার হয়, রাস্তাঘাটে পর্যন্ত পড়ে থাকে, আমরা মাঝে মাঝে পিছলা খেয়ে পড়ে যাই, এত তেল আর তেল। সুবহানাল্লাহ, হায় আল্লাহ। হযরত ওমর ধরছেন, নিয়ে তুমি আমার এখানে ওয়াজ করো, তুমি কামলো, দায়িত্ব লো। জোর করে ধইরা সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায় পাঠাইয়া দিছে। সামনের কথাগুলো বুঝার জন্য আমার 2টা কথা একটু বুঝে নেন। যে অঞ্চলের জনপ্রতিনিধি যারা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, যে অঞ্চলের মানুষ যত ধনী হয় ওই জনপ্রতিনিধিরাও তত ধনী হয়। এলাকার একটা বাতাস, তিনিও নিশ্চয়ই কোনো ধনী ঘর থেকে আসছে, ওইটা হলো মূল কারণ। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার জন্য বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার একটু বুঝে শুনে বলেন আপনারা, সেই সিরিয়ার শহর হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? ছোট মোটো না অনেক বড়? তো দেখেন আল্লাহর নবীর সাহাবী কত বড় ধনী ছিলেন। মাথায় রেখেন কি বুঝাইতেছি, মানুষগুলো ছিল কি পরিবর্তন। একটা পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে কোরআনের ছোঁয়ায় তাদের পরিবর্তনটা দেখেন। হিমস থেকে এক দল আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কথাবার্তা বলার পর বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। হিমসের লোকেরা সুযোগ পাইছে, পায়া লম্বা লিস্ট একটা করছে, কইরা হযরত ওমরের কাছে পেশ করছে। ফুকারা ও হিমসের গরিবদের লিস্ট। সাইয়েদনা ওমর লিস্টের দিকে নজর বুলিয়ে অবাক হয়ে তাকায় রয়েছেন, এই কি কারবার? কেন? দেখেন যে লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। মানুষগুলো ছিল কি, হইল কি দেখেন। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফকির, এরকম কি ব্যাপার? তোমাদের গভর্নর বুঝে গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি না আফকরুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। চিন্তা করা যায়, কোরআনের ছোঁয়ার বরকত দেখেন। হযরত ওমর এতটা খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে, 1000 স্বর্ণ মুদ্রা বুঝেননি, কোটি টাকার উপরে, 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, হিমসে যাও, আমার পক্ষ থেকে আমার সাঈদকে এটা হাদিয়া দিয়ে আসো। কি উপহার? উপহার, হাদিয়া তো বুঝে, উপহার। দূত যখন হিমসে পৌঁছে হাদিয়া পেশ করছে, হযরত সাঈদ প্যাকেট খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটা ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন বলেন না? হাদিয়া পাইলে কি পড়ার কথা? ইন্না লিল্লাহি না আলহামদুলিল্লাহ? আরে আমি তো আলহামদুলিল্লাহ পড়তাম, এবার হিম্মত করে বললাম, আপনারা কি পড়তেন? ঠান্ডা হয়ে গেছে,
আমি বললাম আমি আলহামদুলিল্লাহ পড়তাম। আমাদের কি পড়তেন? আল্লাহ নবীর সাহাবী কি পড়তেছে? কারবারটা দেখেন তো। বউ তো ভেতর থেকে বেড়ায় গেছে, আরে মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়ে এসে আল্লাহ জানে। সাথে সাথেই জানতে চাইলেন আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার, মদিনা থেকে দূত কি খবর নিয়ে আসছে বলেন, সাইয়েদনা ওমর কি শহীদ হয়ে গেলেন নাকি? হযরত সাঈদ বলেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও? বউ তো আরো বড় হয়ে গেছে। আরে বলেন কি, তার চেয়েও মারাত্মক ঘটনা? মানে আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ বলেন, না তাও না, বরং তার চেয়েও মারাত্মক। তার চেয়েও? বউ তো আরো অবাক হয়ে গেছে। আরে আর সে মারাত্মক ঘটনা কি? আরে বলেন না। আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি হইল কি দেখেন। হযরত সাঈদের জবাবটা ইতিহাস হয়ে গেছে, আমাদের জন্য কিয়ামত পর্যন্ত উপদেশ গ্রহণের খোরাক হয়ে গেছে। তিনি বলেন কি, আরে কারা যারা একটা পয়সার জন্য মানুষ খুন করত, এখন 1000 স্বর্ণ মুদ্রা পাইয়া কি বলে, দাখালাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কোরআনের ছোঁয়ার বরকত। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিংসের গরিবদের মধ্যে বিলায়া দিবা। দেখছেন কোরআনের বরকত। কোরআন শিক্ষায় যারা শিক্ষিত হয়, নিজের জন্য বরাদ্দকৃত অর্থ গরিবদের মধ্যে বিলায়া দেয়। আর মোসওয়াদের সিলেবাস যারা পড়ে, জনগণের জন্য বরাদ্দ অর্থ মাইরা বিদেশ নিয়ে বেগম পাড়া বানায়। কথা বলেন, কথা বলে। এই হচ্ছে দ্বীনি শিক্ষা আর মোসওয়ালাদের শিক্ষার পার্থক্য। বউ যখন এই কথা কইছে, বউ কি কয়? বউ তো সাহাবীর বউ। বলেন কার বউ? হাসান জমির বউ না। আপনাকে ওটা বলতে পারেন, আপনাকে এলাকায় আছে কোন বিপদে পরিবেশে, আমারটা রূপ দিয়ে যাক। আমার বউরে যদি কইতাম এই কথা যে সব দান করে দাও, একটু ভেক্স খেলে মারলে আমার লাগবে, সব দান করলে সারাদিন ঘরে থাকে না, কি লাগবে না লাগবে খবর আছে নি আপনার? বেশি পিড়াপিড়ি করলে কত দুভাগ করেন, অর্ধেক আনলেন, অর্ধেক আমারটা থাক, আপনারটা দান করে দেন। আহা, আল্লাহ নবীর সাহাবী তো আল্লাহ মিলাইছেন ওইরকম। বলা ভাই শোন শোন, উপদেশ গ্রহণ কর, যারা বিয়ে করস নাই। নিজে 2 নম্বর হইয়া বউর আবে বসিয়া তালাশ করে কোনো লাভ নাই। তুই 2 নম্বর হইলে আল্লাহ তোর ঘরে 2 নম্বরই পাঠিয়ে। তুই 3 নম্বর আইব 3 নম্বর, তুই 4 নম্বর আর বউর নাম্বার খুঁজা লাভ কি? এটা তো আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আয়াতের সংক্ষেপ তরজমা আমার সাথে সাথে জোয়ান গোলাবান যারা বিয়ে করস নাই ওরাই ক জেসকাল লগে তেসকা। বল বল, কথা বলে না, বল বল। এটা ব্যাখ্যা বুঝে আস তো বুঝ বুঝ। আগেরকার দিনে যখন মুরব্বীরা বিয়ে করতে গেছে তখন একা তো যায় নাই, তখন অত বেহায়া আসছিল না, মার বোনরে লয়ে গেছে যায়, এত শরমে শেষ, বেরির দিকে কি তাকাইব, কত লাজুক ছিল আগে মানুষ। মার বোনের দিকে তাকায়, যেই দেখছে হেরা আরেক দিকে তাকায় রয়েছে, এই ফাঁকে একটু দেখে নিস বাজান, ঠিক নি কথা? প্রশ্ন করছি কি নিজে করে না, চুপচাপ বইয়া কান লাগায় শোনে কি কয়। মা প্রশ্ন করছে, হেগো মা নামাজ কয় ওয়াক্ত গো? কাঁপতে কাঁপতে শেষ।
5 করবো না 6 করবো, 5 মিনিট গেছে। কোন ওয়াক্তে কত রাকাত এটা কইতে আধা ঘন্টা গেছে, গাইমা শেষ, কি কি বাইরেছে আল্লাহ জানে। একটা সূরা শোনাও, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আলহামদুলিল্লাহ ওয়ালাদ-দাল্লিন, মাঝখানে নাই। ওযুর ফরজ কয়টা? 13টা। গোসলের ফরজ 20টা। আয় খোদা, কিচ্ছু মাথায় নাই তো। এত লাজুক ছিল আগে মানুষ, এটা প্রশংসনীয়। তুমি তো যা খালি স্মার্ট খোঁজো, স্মার্ট। বিয়ার পরে স্মার্ট গিরি বাইরে হয়, তুই পিছনে পিছনে আর বেরি সামনে সামনে, এটা হলো স্মার্ট। এখন যুগ পাল্টাইছে, এখন যারা পোলা পায় না এগুলো জিজ্ঞেস করে না, মাসালা মশালা কিচ্ছু জিজ্ঞেস করে না। এখন যা কি জিজ্ঞেস করে? বিশ্বকাপ চলাকালীন যদি বউ দেখতে গেছে তো যা জিজ্ঞেস করছে কোন দলের সাপোর্টার। ঠিক নি কথা? গান কোনটা পছন্দ? গান তো আর কয় না, ডং যা দেখায় সং সং। সিরিয়াল কোনটা দেখো? আচ্ছা কত দেখি পোলা পাইন, এই প্রশ্ন করা ঠিক আছে নি? খালি উল্টা বুঝে ঠিক আছে। আরে ঠিক আছে, অপ্রশ্ন করা যাই না। ওই যে একটা খবিস, ওর লগেরটা খবিস পড়ে কিনা, এটার নাম হলো জেসকার লগে তেসকা। বুঝলি? এবার আরো বোঝান লাগবো, বাদ দে কত বোঝাও। আল্লাহ নবীর সাহাবীর বউ আল্লাহ মিলাইছেন আমার নেককার বউয়ের কথা শুই না, কর কোনো সমস্যা নাই, আপনি অপেক্ষা করেন, আমি সব দিয়ে দিতেছি। দূরতাই সমস্ত কারবার দেখে হায় আমি কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা। দ্রুত ফেরত গেছেন মদিনায়, যারা হযরত ওমরের কাছে বলতেছেন আমার কই পাঠাইছেন, ওরা তো মানুষ না। ওমর কই কি ডরাই গেছে, কারো তো ফেরেশতা। সব ঘটনা শুই না সাইয়্যিদনা ওমর এত খুশি হয়েছে, সাথে সাথে বললেন ওই কাফেলা রেডি কর, আমি আমার সাইদকে দেখতে যাব। এটা বর্তমান জমানা দোস্ত, টিকিট কেটে আরেক দেশে দৌড় মারা যায়। হ্যাঁ, অনেক কষ্ট তখন। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে। হাজারো মানুষ চারদিক থেকে ছুটে ছুটে আসতেছে। কেন? আর মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হাজারো মানুষ জমা হয়ে গেছে। সাইয়েদনা ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির আল জুমাহি। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক, মানুষ যেহেতু পাইছি। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন এ হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছেনি? ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এমন প্রশ্ন জনগণের কাছে করা যাবে না, দুনিয়ার কোথাও এটা সম্ভব না। কথা বলে? হযরত ওমর জিজ্ঞেস করার সাথে সাথে একজন দাঁড়ায় গেছে, আছে অভিযোগ আছে। মানুষের অভ্যাস হলো অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় গাড্ডা ব্যথা করতেছে, আসমানের দিকে আপনি তাকায় দেখেন, দেখবেন লগে দিয়ে যারা যাইব অধিকাংশ দাঁড়ায় দেখবা আপনি কি দেখতেছেন। কথা কন আপনারা? যে একজন দাঁড়ায় গেছে সাথে সাথে আরো 3 জন। ওমর তো অবাক হয়েছে, আরে কারে দেখতে এলাম, আল্লাহ আল্লাহ মনে করি আমাদের এর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই। শোনা দরকার। আর বলেন কি অভিযোগ? বলে 1 নম্বর বলে। 1 নম্বর জন দাঁড়ায় বলে কি জানেন, আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। মাসে কয়দিন? মাসে কয়দিন? আর আমাদের চাকরি যারা করেন মাশাআল্লাহ সপ্তাহে তো 2 দিন ছুটি। আর কত বন্ধ, এই বন্ধ ওই বন্ধ, বিজয় যুদ্ধ যেদিন লাগছে, ওই 21 এইটা ওইটা, দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, এইটা মিল্লা টিল্লা, করোনা এলে তো সবটাই বন্ধ। জনগণের টাকা খা। ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? তাও তো ইসলামী শাসন ব্যবস্থা ভালো লাগে না। সিল মারো ভাই মারো, ঠক দে দাও, ঠক দে দাও। সিল মারো ভাই, আমরা বলি সাথে কি ঠকতে থাকো, ঠকতে থাকো। সিল যতদিন মারতে থাকবা ঠকতেই থাকবা, কোরআনী শাসন চাইবা জিততেই থাকবা, দুনিয়াও জিত আখিরাতেও জিত। খেলাফত চাই, খেলাফত বলে কি চাই? খেলাফত আমাদের তামান্না কি? আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, এর নাম হলো খেলাফত। আয় আল্লাহ,
হযরত ওমর জানতে চাইলেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামের কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, এটা মাথায় আনতে হবে। কোন এলাকার? কোন এলাকার? কি জবাব দেয় শুনুন, কেন মাসে একদিন অফিসে আসে না? বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে, মাসে একদিন অফিসে কেন আসো না? বলে, এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে একদিন উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে চলে গায়ে জড়াই। এমন করতে করতে বেলা অনেক দূর চলে যায়, আসতে একটু দেরি হয়। আসি না তা না, দেরি হয়। উনি হয়তো সকালে আইসা আমারে না পাইয়া ভাবছে আমি আসি না, আসি। ঠিক আছে, এবার দ্বিতীয় ব্যক্তি বলেন, আপনার কি সমস্যা? দ্বিতীয় ব্যক্তির অভিযোগ তো আরো মারাত্মক। বলে, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। চিন্তা করেন, রাতেও সময় দেওয়া লাগবে। কারণটা দেখছেন? হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায়া কাচুমুচু জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা একান্ত আমার ব্যাপার ছিল, প্রকাশ করতে চাই নাই, এখন তো না করেও পারতেছি না, প্রশ্ন আসছে। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, আমি আমার জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, আরেক ভাগ দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। ছিল কি, ওরা হইল কি? যারা সফরে বের হলেও মূর্তি নিয়ে যাইতো, সেই মানুষগুলো এখন মালিকের জন্য গোটা রাতটা বরাদ্দ। কোরআনের 6 মানুষকে কি বানাইতে পারে? আমাদের তো মালিককে টাইম দেওয়ার সময় নেই, আমরা ব্যস্ত মানুষ, কত কাজ আমাদের, সুবহানাল্লাহ। অথচ এই হায়াতের একটা ভাগ কিন্তু ফেসবুকে পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার পরিবার সমাজ পায়, এমনকি আমার নেতাও পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। অথচ জালিম আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ও একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে সাপ বিচ্ছু পোকামাকড় গুলো তুমি মেরে ফেলো, ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নাই। সময় বন্ধু একদিন আসবে, কিন্তু করার থাকবে না কিচ্ছু। সেদিন আফসোস করে করে শুধু কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাইলে আজকে আর এই বিপদে পড়ি না। এই জন্য বলি রে দোস্ত, যুবক, আল্লাহর সামনে পেশ করার জন্য পুঁজি বানাও, পুঁজি বানাও। ও বাবা, ভাই আমার, মায়েরা, পুঁজি বানান। মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবেন? পুঁজি বানান বলছি, পুঁজি বানান। পুঁজির ছোট্ট একটা গল্প শোনাই তো, হৃদয় লাগার মতো। আমি খুব বলেছি এই গল্প, এই গল্পের মতো এত বেশি কোনো গল্প আমি মানুষকে শোনাই নাই, কারণ আমার হৃদয় খুব লাগছে, এই জন্য আপনাদেরকেও শোনাই। আমার মাদ্রাসার এক শিক্ষক কয়েক মাস আগে আমার অফিসের মধ্যে আমার ডাক দিয়া বলতেছেন, ভাই আপনার একটা ভিডিও দেখায় আসেন। তার মোবাইলের মধ্যে কোন এক আরব দেশের একটা টেলিভিশনের প্রোগ্রাম। খুব ভালো করে শোনেন যুবক, ভালো করে শোনেন, কি পুঁজি বানাই যে। একটা ছোট্ট বাচ্চা, বয়স বড় জোর 13-14 হবে। বাচ্চাটা অন্ধ, অন্ধ মানে চোখ লেপটানো অন্ধ, ভিতরে গর্ত হয়ে ঢুকে রয়েছে, আরবিতে বলে মাকফুফুল আইন। তো উপস্থাপক বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, ওই টেলিভিশনের প্রোগ্রামটা আমি দেখতেছি, বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমার যে চোখের নিয়ামত নাই, তুমি কি আল্লাহর কাছে নিয়ামত ফেরত চাও?
বাচ্চাটা ভাবলে সিং জবাব দিয়ে দিল, না আমি এনে আমার ফেরত চাই না। আমি তো অবাক হয়ে গেছি, আরে বলি কি বোকা নাকি? তো ভাবলাম আর এই বয়স কম, তো ম্যাচুরিটি আসে নাই, এই চোখের নিয়ামতের কি মূল্য এটা বোঝার মতো বয়স এখনো তার হয় নাই, এই জন্য হয়তো মানা করে গেছে। তা আমি যেমন অবাক হয়েছি ভিডিও দেখা, যিনি সামনে সামনে বসা তিনি তো আরো বেশি অবাক হওয়ার কথা, তাই না? তো তিনি খুব অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আরে বাচ্চাটার জবাবটা শুই না বুঝছি বোকা ও না বোকা আমি। কি পবিত্র চিন্তায় ছোট্ট একটা বাচ্চা, আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, ওর জবাবটা শুনে আমি সাথে সাথে কান্না করে দিচ্ছি। উপস্থাপক যে বসা ছিল প্রশ্ন করতেছে যে, তাকেও দেখলাম কান্না করা শুরু। তার কান্না দেখে আমি আরো বেসামাল হয়ে গেছি। আমার রুমের টয়লেটে ঢুকে দরজা লাগা অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি, অনেকক্ষণ কান্না করে পাতলা হয়ে বের হয়েছি। বাচ্চারা বললে কি জানেন, কি পুঁজি ও বানাইছে দেখেন, মানুষ পুঁজি বানায় দেখেন, ও কি পুঁজি বানাইছে দেখেন। বলে আমি আমার এই নিয়ামত ফেরত চাই না। বলে কেন চাও না? বলে হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে, যখন আমার ডাক পড়বে, বলেন এই 13-14 বছরের বাচ্চার কি ডাক, কি চিন্তা ওর মাথায়, যখন আমার ডাক পড়বে তখন যেন আমি আমার মালিকের সামনে নত জন্ম হয়ে বৈশা বলতে পারি, ও আমার মালিক, ও আমার মালিক, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, ওগো মালিক, ওই ওসিলায় কি আজকে আমার আযাবটা একটু কমাইয়া দেওয়া যায়? কি পুঁজিও বানাইছে দেখেন। আমি কাঁদতেছিলাম ঠিক উল্টা চিন্তা করে, আমার ভিতরে তখন খালি উল্টা চিন্তা করতেছিল, যাহারে যখন আমার সিরিয়াল আসবে, আমার মালিকের পক্ষ থেকে যদি আমার প্রতি ঠিক উল্টা প্রশ্নটাই আসে, আমি কি করব? আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমাকে খালি উল্টা কথা জিজ্ঞেস করেন, এ হাসান জামিল, এরে হাসান জামিল, তোর তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়াইয়া দিই, তা আমি কি জবাব দিলাম? তোরা তো জবাবের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা বাড়াইয়া দিই, আমি কি জবাব দিব? যুবক তুমি কি জবাব দিবা? হ্যাঁ বাবা আপনি কি জবাব দিবেন বলেন? কি পুঁজি বানাইছেন মালিকের সামনে পেশ করার জন্য? কোন পুঁজির ভরসায় ভাবে নিশ্চিন্ত জীবন যাপন করছে? কোন পুঁজির ভরসা? আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, জান্নাতের সুসংবাদ পাওয়া আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ, এই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে, অথচ জান্নাতি সুসংবাদ পাওয়া বিনা হিসাবেই তো জান্নাতে যাবেন, অথচ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ভয়ে আম্মা জান কাঁদতেন কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, হায় আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ। বাবা আবু বকর তো আরো আগে, অথচ জান্নাতের সুসংবাদ পাওয়া। দূরে নির্জনে চলে যেতেন আবু বকর, একা একা কাঁদতেন আর নিজের ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইছস? তুই মানুষ কেন হই? এখন আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব কেমনে দিবি? নিজের জিভটারে টাইনা ধরতেন, তুই সব নষ্টের মূল, জিভটারে টাইনা ছেড়ে ফেলার চেষ্টা, তুই সব নষ্টের মূল। গাছের পাতার দিকে তাকায় তাকায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, অতকাল হায় আমি মানুষ নয় যদি গাছের পাতা হইতাম, তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া। কার কথা বলতেছি? গ্যারান্টি পাওয়া মানুষের কথা বলতেছি, জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষের কথা বলতেছি। আরে এমন অস্তিত্ব হওয়ার কথা ছিল আমার মতো জালিমের। আমি তো বটেই, অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। কেন কেন? আম্মা জানতো গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আবু বকর তো গ্যারান্টি পাওয়া, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল
দিল যে আমাদের কবরের আযাব হবে না। কোন ভরসায় ভাবে জীবন যাপন করছি, নিশ্চিন্ত জীবন যাপন? কোন ভরসায়, কোন পুঁজির ভরসায়? পুঁজি তো আছে, নাই যে তা না, পুঁজি তো আছে, আছে গুনার পুঁজি, গুনাহ গুনাহ গুনাহ, গুনার পুঁজি গুনাহ। চুল পাইকা সাদা গুনাহ ছাড়তে পারি না, দাড়ি পাইকা সাদা গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? কবে ছাড়বে? মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে সূরা হাদীদে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই? সময় হয় নাই? এর যুবক, তুই ভাবিস না আল্লাহ তোর দাড়ি পাকা পর্যন্ত সময় দেবে, চুল পাকা পর্যন্ত সময় দিবেন না। রে বাপ না, কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁদে নিয়ে যাইতেছে। কার কখন ডাক আসে কে জানে? আরে কে জানে এই মজলিসে এমন কেউ আছে যার খবর নাই, তার মৃত্যুর পরোয়ানা তার দুয়ারে, তার কাফনের কাপড় দোকানে ও বসে আছে এখানে। কে জানে, কে জানে কালকে এমন খবরও তো পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো তুমি। কোন ভরসায় ভাবে চলতেছে? আরে কার নাফরমানি করতেছি একটু ভেবে দেখেছি? ওই মালিকের যিনি এত ভালোবাসেন আমাদের, কত ভালোবাসেন আমার মালিক, আমাকে কত ভালোবাসে ভেবে দেখেছেন কখন? আমি আপনি যখন গুনাহ করি দরজা লাগাইয়া, আর মালিক কত ভালোবাসেন, ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক বাহির দিয়ে দরজার নিচে দিয়া আমার জন্য বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মরে না। এত ভালোবাসবেন না কেন? দুনিয়ায় আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মা, তাই না? কে? আল্লাহ আল্লাহ রাসূল বাদ দিয়া সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মার কলিজায় কত মায়া, যা মা জানেন, আর মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন, আমি জানি না। তবে কোরআন সুন্নাহ মাসআলা এগুলো থেকে কিছুটা আঁচ করতে পারি। যেমন একটা মাসআলা তো এমন, সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্দে, কিন্তু বাবাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন বাবা দাফন করে উপরে উঠতে পারবে, কান্দবে কিন্তু উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নাই, মা সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোন মা নাই, নিজের লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। কেন? মার কলিজায় এত মায়া কেন? মা আমার চোখ বানাইছিলেন, কথা বলেন, মা আমার জিহ্বা বানাইছেন, হাত পাও কিচ্ছু বানাইছেন? অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া? আহা, তাইলে যে মালিক আমার চোখ বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমার হাত পাও বানাইছেন ওই মালিকের কত মায়া, যে মালিক আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই মালিকের কত মায়া। ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে? কবে মালিককে সময় দিবেন? কবে গুনাহ ছাড়বেন? দোস্ত কবে ছাড়বেন? আর কত বলেন, আর কত? হয়েছে তো, এবার থামেন না। হয়েছে তো, থামেন না এবার। আরে হয়েছে তো, থামেন না এবার। পেছনের গুনার জন্য মালিকের কাছে মাফ চান। আমাদের তো এটা বড় 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 পাওয়া। দুনিয়ায় তো মানুষ অপরাধীরা খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আপনি এমন এক মালিক পাইছি যিনি অপরাধীরা খুঁজে মাফ করার জন্য।
প্রতি রাতে এসে ডাকতে থাকেন সাথে, আরে আমি মুস্তাগফির ফাগফিরাল্লাহ, আমার কোন বান্দা গুনাহ করছস, আমি আইছি তোরে মাফ করতে, আয় তুই আয় আয় মাফ চা। এমন মালিক পায়া গুনাহ নিয়ে বেঁচে থাকার মতো বোকামি আর দুনিয়ায় নাই। আল্লাহ 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 না, কোরআন হাদিসের কথা না, তবে বড়রা বলেছে চোখের পানি অনেক বড় নিয়ামত। বলে টিস্যু দিয়া রুমাল দিয়া মুইছা এই নিয়ামত ফালাইয়া দিও না, ওইটারে ছড়াইয়া দাও না। এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, এটা আশা আল্লাহর কাছে। আল্লাহ এই পানি তোমার ভয়ই বেরিয়েছে, যতটুকু রাখছে অন্তত ততটুকু জাহান্নামের আগুনে পোড়াইও না। দোস্ত, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির ঘটনা অনেক লম্বা, আমি সেই দিকে আর যাচ্ছি না। শুধু এতটুকু বোঝানোর জন্য যতটুকু দরকার গল্পের অতটুকু আমি নিছি, যে মানুষগুলো ছিল কি হইল কি, মনে আছে কথা? এই যে পরিবর্তন কিসের ছোঁয়ায় বলেন সবাই, সবাই আরো জোরে, কিসের ছোঁয়ায়? আচ্ছা, এতক্ষণ যা বলছি আপনারা বিশ্বাস করেন যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? কথা বলেন ঠিক না? এটা বিশ্বাস করেন? কে কে করেন দেখি? সবাই করেন? মাশাআল্লাহ, হাত নামান। আমি আর একটা প্রশ্ন করছি, জবাব দেন। আপনারা কি আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান? চান? কে কে চান দেখি? এখানেও সবাই হাত নামান। এই যে দুই গ্রুপ হাত তুললেন, দুইবার হাত তুললেন, গ্রুপ না দুইবার হাত তুললেন, আমি নিশ্চিত করে বলতে পারি অনেক আছেন এখানে যে এই দুই কথার একটাই আপনি মিথ্যা কথা বলেছেন, সত্য বলেন। আপনি মনে মনে ভাবছেন হুজুর আপনি কি গায়েব জানেন? না, আমি গায়েব তো জানি না দোস্ত, কিন্তু আমি এই সমাজ তো জানি। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজকে তো চিনি। আপনি যে আলো বাতাসে বড় হয়েছেন, আমিও এই আলো বাতাসেই বেড়ে ওঠা। আপনি দেখেন আপনি কেমনি মিথ্যা বলেছেন। আপনি বলেছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? আপনি এটাও বলেছেন কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? তাহলে আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান আর নিজেই বলেছেন কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, তো আমি আপনাকে জিজ্ঞেস করি ওই সর্বশ্রেষ্ঠ মানুষ বানানোর জন্য আপনার সন্তানকে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসায় না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথায়? কই পাঠাইছেন বলার দরকার নাই, মাদ্রাসায় তো পাঠান নাই, তো সর্বশ্রেষ্ঠ মানুষ কি মাদ্রাসা ছাড়া আরেক জায়গায় বানাবে? তাহলে তো আপনি ওইটাই মিথ্যা বলছেন যে কোরআন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। একটা তো বলছেন মিথ্যা। এটা আফসোসের কথা না গর্বের কথা? বলেন বলেন, আফসোসের কথা না গর্বের কথা? কেন আফসোসের কথা? এতটুকু একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। কষ্ট লাগতেছে আপনাদের অনেক না? বুঝতেছিস, ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে। কেন আফসোসের কথা বুঝেন? আমি ঢাকার ধানমন্ডিতে আমার বসবাস, ছোটবেলাতে ওখানে বড় হয়েছি। তো ওইখানেই মসজিদ, আমার বাবা 40 বছর খতিব ছিলেন, আমিও 20 বছর হয়ে গেছে। 60 বছরের পারিবারিক খেদমত আমাদের ওই মসজিদে, একদম সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পয়েন্ট। ধনীরা থাকতো এক সময়, এখন তো গুলশান হয়েছে, বাউনি হয়েছে, উত্তরা হয়েছে, ধনীরা ছড়ায় ছিটায় গেছে। তেমনই এক প্রভাবশালী ব্যক্তি আমার মহল্লায় মারা গেছে। তার ছেলে একজন ডক্টর, আমেরিকায় থাকে, কোন এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর পর ছেলে আসবে, এই জন্য লাশ হসপিটাল থেকে তারা আনে না, ছেলে আসলে তারপরে বের করবে। তো ছেলে আসছে, জানাজা আসছে আমার মসজিদে। এলাকার প্রভাবশালী হওয়ায় আমার প্রতি অনুরোধ আসছে জানাজার জন্য আমি পড়াই। ঠিক আছে, দুপুরবেলা জানাজা পড়তে দাঁড়াইছি, সামনে লাশ। হঠাৎ খেয়াল করলাম ওই ডক্টর ছেলে হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করছে। আমি তাকায় অবাক হয়ে তাকায় রয়েছি। কেন? এই টাইপের মানুষের চোখের পানি কম থাকে, এটা বাস্তবতা। এই উচ্চ শিক্ষিত মানুষ যারা, তাদের কেন জানি দিল শক্ত হয়ে যায়।
ওই আল্লাহর সাথে যোগাযোগ যত কমে যাবে দিল তত শক্ত হবে, এটাই স্বাভাবিক। তার কান্না দেখে আমি অবাক হয়েছি যে এটা ব্যতিক্রম করতে হইল। তো পাশে তার এক আপনজন আমাকে বলে, হুজুর আশ্চর্য, লোকটা আসার পর থেকে আর কাঁদতে দিইনি। কান্নার তো করার কথা, ঘরে ঢুকে একটা চিৎকার দেওয়ার কথা, আপনজনকে ধইরা বাবা হারাই গেছে, তখন কান্না করে নাই। লাশ বের হওয়ার সময় একটা কষ্ট লাগে খুব, জীবনের শেষবারের মতো বের হয়ে যাচ্ছে, তখন একটু কান্না আসে। ও তো তখনও কান্না করে নাই, তো এমন কেন কান্না করতেছে? আমার যেহেতু দায়িত্ব, এলাকার ছেলে, এলাকার খতিব, তাকে একটু সান্ত্বনা দেওয়া, কাছে রাখছি, ভাই দিয়ে আসে, আপনার বাবা চলে গেছেন, আমারও বাবা নাই, একদিন আপনিও যাবেন, আমিও যাব, সবর করেন। উনি আমারে বললেন কি জানেন, হুজুর বাবা মৃত্যুবরণ করেছে, আমি তো সেই জন্যই কান্না করতেছি না। এইটা শুনে তো আমি আরো অবাক হয়ে গেছি, কান্না দেখা একবার অবাক হয়েছি, এখন বাবার মৃত্যুর কারণে কান্না করছে না, এটা শুনে আরো অবাক হয়েছে। তো জিজ্ঞেস করলাম, তো কেন কান্না করতেছে? বলে, আমি আমার বাবার লাশের সাথে কথা বলতেছি, কোনো জবাব পাচ্ছি না। কি কথা বলতেছে? বলতেছে, রে বাপ, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করছো, তুমি তোমার কামাই রোজগার শেষ করছো, তুমি তোমার সুখ শান্তি শেষ করছো। হ্যাঁ, তুমি সফল হয়েছো, আমার সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছ, এটাও ঠিক। কিন্তু বাবা, এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়বো, ও বাবা তুমি জবাব দাও, তোমার জানাজা আমি কি পড়বো, এটা কেন শিখাইলাম? বলো তুমি। বাবা তো কিছু বলে না। আরে কিসের গর্ব করেন? হ্যাঁ, কিসের গর্ব করে? গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। আপনি আমি কিসের গর্ব করি? কষ্ট নিয়েন না, আবারও বলি, গর্ব করার মতো কিছু একটা করেন। আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলছি, যা করছেন ভুল করছেন। আপনি ভাবছেন অনেক কিছু করছেন না। কয়েকদিন আগে পত্রিকার রিপোর্ট দেখেছি, উচ্চ শিক্ষা যত বাড়ছে, সন্তানের সাথে পরিবারের দূরত্ব তত বাড়ছে। এটা চরম বাস্তবতা। মৌলবীরা চিল্লাইছি, এখন পত্রিকা লড়াই শুরু করছে। একটু ভালো লেখাপড়া করছে, ঢাকায় চাকরি, বউলিয়া চলে যায়। আর একটু বেশি, যাও আমেরিকা, যাও কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, নাই বাবার লাগে ছেলের লাগে কোনো সম্পর্ক নাই, মা হারিয়ে গেছে, নাই কিছু নেই। অথচ আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া যে আমার মা, আমার বাবা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাদেরকে যদি খিদমত করে দিতে পারি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এটা কখন হয়? যখন দ্বীনি শিক্ষা আসে। দ্বীনি শিক্ষা থাকলে সন্তান চিন্তা করে কথা কিভাবে বলবো, কিভাবে বললে মা কষ্ট পাবে, কিভাবে বললে বাবা কষ্ট পাবে। আর দ্বীনি শিক্ষা না থাকলে বাবা মা চিন্তা করে কিভাবে বললে না জানি আমার পুতের রাগ হয়ে যায়। পোলা পাইনের চিন্তা করতে করতে বাবা মা অস্থির। কেন? দিন থাকবে না, এই মুসিবত আসতে বাধ্য। কোরআনী শিক্ষা থাকবে না, এই মুসিবত আসতে বাধ্য। এই জন্য আজকে বয়ান শেষ করতেছি আপাতত। ওই আফসোস করতে করতে যাওয়া লাগবে বাড়িতে। মনে আছে তো? ধরলাম কি, ছাড়লাম কি, আহারে ভুলে গেছে। তো এই জন্য আফসোস করতে না হয়, 5টা অঙ্গীকার করে যান আমার সাথে। 1 নাম্বার, বলেন শুদ্ধ কোরআন শিখব। ঠিক আছে ইনশাআল্লাহ? যে কোনো উপায়ে কোরআন শুদ্ধ করতেই হবে। এখানে মাদ্রাসা আছে আমাদের, আল হারামাইন, বাচ্চাদের নিজেও আসেন, আপনি চাইলে ওনারা পড়াবেন। ওলামায়ে কেরাম এতটা স্বার্থপর হয় নাই যে আপনি পড়তে চাইবেন, আপনাকে পড়াবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আলেম আপনাদের জন্য নিয়ামত, আপনাদের জন্য নিয়ামত। আপনি চাইলেই পারতেছেন। এটা বিদেশ না যে নামাজের জন্য 100 মাইল দূরে যাইতে হয়, এটা ওই দেশ তো না। এখানে আপনার ঘরের দুয়ারে আলেম পাইতেছেন, পাশের ঘরে হাফেজ পাইতেছেন, আর একটু দূরে গেলে কারি পাইতেছেন। আপনার কি সমস্যা? আমার আপনার হিসাব দিতে কষ্ট হবে আল্লাহর কাছে, ইউরোপিয়ানদের না। ওরা বলতে পারবে আল্লাহ পাই নাই, আপনি কি বলবেন? এই জন্য আসেন, আমাদের কাছে আসেন আপনারা। আপনাদেরকে বুকে জড়াইতে চাই, কোরআন শিখাতে চাই। বলেন আপনারা ইনশাআল্লাহ শুদ্ধ কোরআন শিখবো, ইনশাআল্লাহ কোরআন পড়বো, ইনশাআল্লাহ। 2টা গেল, কোরআন মানবো। বলেন ইনশাআল্লাহ। কয়টা গেল? শুদ্ধ কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন মানবো।
কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? উলামায়ে কেরাম, তাদেরকে ভালোবাসবো। নিজের নেতার কারণে আলেমকে গালি দিব না, দলের কারণে আলেমকে ঘৃণা করব না, সব ছাড়তে পারবো। আমি আমার দ্বীনের কান্ডারি যারা, তাদেরকে ছাড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? 5 নাম্বার, দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। যেখানেই দ্বীনি প্রতিষ্ঠান পাবেন, এই যে আজকে যাদের উদ্যোগে আয়োজন, মাঝে মধ্যে এসে খবর নেবেন, ভাই কেমন আছেন, কেমনে চলতেছেন, ভাড়া বাড়িতে থাকেন, পারতেছেন নি ভাড়া দিতে, আর সে একটু খবর নিলে মাঝে মাঝে কিছু দিয়ে যাবেন মোট করে। নিজের বাজারের 100 টাকা বাচ্চাই দিয়ে যান না ভাই, এই 100 টাকা আজকে বাচ্চাদের বাজারের সাথে ঢুকাইয়া দিয়ে কি সমস্যা? কি সমস্যা? নিজে দিন শিখতে পারেন নাই, সন্তানকে শেখাতে পারেন নাই, এই কাজটা করে অন্তত দিন শিক্ষার সাথে নিজেকে জোড়াতে দেন। একটা ওসিলা তো লাগবে যাওয়ার জন্য, একটা পুঁজি তো বানান। মনে আছে না পুঁজির কথা? একটা পুঁজি তো বানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের সাথে, কোরআনের ছোঁয়ায় সাহাবায়ে কেরাম যেভাবে আলোকিত হয়েছেন, আমাদেরকেও সেভাবে আলোকিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়া মানার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। জি জি ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ি। মুসলমান সব কিছু করব না, দোয়া চাইব না। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আয় রব্বুল আলামিন, আল্লাহ লম্বা সময় দ্বীনের কথা বলেছি, শুনেছি আল্লাহ, আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দরুদ ও সালাম পাঠ করেছি। মালিক আল্লাহ, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এই আমলের ওসিলা আমাদের আপনজন যারা ঈমানের সাথে কবরবাসী হয়েছেন, মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ কবরে কি অবস্থা আছেন জানি না মালিক, আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলা করিম যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ সুন্দর হায়াত দেন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার মুত্তাকি পরহেজগার বানায় দেন আল্লাহ। দ্বীনের বুঝ দিয়ে দেন, বাবা মার বাধ্য সন্তান বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার পেরেশানি আর অশান্তির কারণ যেন না হয়, লজ্জার কারণ যেন না হয় আল্লাহ, আখিরাতের আযাবের কারণ যেন না হয়। ও মালিক, আমাদের সন্তান যেন আমাদের নাজাতের জরিয়া হয় আল্লাহ। মাওলা কারিম আল্লাহ, এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করেছেন মালিক, সকলের এই সহযোগিতাকে নাজাতের জরিয়া বানায় দেন আল্লাহ। বিশেষ করে যে দুই প্রতিষ্ঠানের উদ্যোগে এই সুন্দর আয়োজন, আল্লাহ প্রতিষ্ঠানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন, তাদের সমস্ত জরুরতকে আপনার কুদরতে হাতে মিটায়া দেন আল্লাহ। মাওলা কারীম এই প্রতিষ্ঠানগুলোকে গোটা দুনিয়ার ইলম চর্চা আর হিদায়াতের মার্কাজ বানায়া দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, এই অঞ্চলকে আপনার রহমত দ্বারা আপনি ঢেকে রাখেন মালিক, আযাব আর গজব থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে আযাব আর গজব থেকে হেফাজত করেন আল্লাহ। তুরস্কে, সিরিয়ায় ভূমিকম্পে যারা নিহত হয়েছে আল্লাহ, তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ। আপনজন যারা বেঁচে আছেন তাদেরকে সবর করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, যারা ছায়া হারিয়ে ফেলছে তাদেরকে উত্তম ছায়া আপনি দান করেন আল্লাহ।
আল্লাহ গুনাহগার বান্দা হাত তুলেছি মালিক, সবার খবর তো জানি না, নিজের খবর বড় জানা। গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, এত গুনাহ হাত পাততে তো লজ্জা লাগে, কিন্তু করবো কি, আপনি ছাড়া তো আর নাই কেউ, আর কার কাছে চাইবো? ওগো মালিক, তাই তো গুনাহ করে করে আপনার কাছে ফেরত আসি আল্লাহ। জীবনের সমস্ত গুনাহ কাঁদা আপনি মাফ করে দেন আল্লাহ, বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, যেভাবে চললে আপনি রাজি থাকবেন আমাদের সবাইকে সেভাবে চলার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আল হারামাইন মাদ্রাসায় যারা পড়ে আল্লাহ, এই ছাত্রদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন আল্লাহ। মুহতামিম সাহেব উস্তাদদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন আল্লাহ, ইখলাসের সাথে খিদমতের তৌফিক দিয়ে দেন আল্লাহ। অভিভাবকদেরকে আয় আল্লাহ আপনি কবুল করেন, সন্তানকে মাদ্রাসায় দিয়েছে, নিজের পরিবারকে ঘরকেও মাদ্রাসা বানানোর তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ। দ্বীনের উপর পুরোপুরি ভাবে চলার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্ত করে দেন আল্লাহ। ভাবি মানুষের অভাব দূর করে দেন আল্লাহ। বেকারদের কাজের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কার দিলে কি আছে আমি জানি না আল্লাহ, প্রত্যেকের দিলের নেক আরজি আপনি পুরা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশের উলামায়ে কেরামকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন, উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বন্দী ভাইদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা বাহিরে আছেন তাদেরকে সব রকমের পেরেশানি থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, মজলিসে যারা উপস্থিত আছেন আল্লাহ, তাদের সবাইকে আপনার দ্বীনের জন্য কবুল করেন। আমাদের চেয়ারম্যান সাহেবকে কবুল করেন, সুস্বাস্থ্য দান করেন, জনগণের সেবা ইখলাসের সাথে আপনাকে খুশি করার জন্য করার তৌফিক আপনি দান করেন আল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম